এক ছিল শিয়াল আর এক ছিল বানর। তারা দুজন বন্ধু ছিল। শিয়াল আর বানর দুই বন্ধু সারাদিন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। একদিন জঙ্গলের মধ্যে শিয়াল আর বানর ঘুরতে ঘুরতে একটি আম গাছ দেখতে পেল। আর আম গাছের মধ্যে ছিল পাকা পাকা আম। শিয়াল তখন বানরকে বলল, বানর বন্ধু, দেখ দেখ গাছে কত পাকা পাকা আম। তুই তো গাছে উঠতে পারিস, আমি তো গাছে উঠতে পারি না বাবা। তুই এক কাজ কর, গাছে উঠে পাকা পাকা আমগুলো পেড়ে নিয়ে আয়, তারপর আমরা দুজনে খাই। ঠিক আছে বন্ধু, তুমি নিচে থাকো, আমি আম পেড়ে নিয়ে আসছি। এই বলে বানর আম গাছের মধ্যে উঠে পড়ল। কিন্তু চালাক বানর আম গাছের মধ্যে উঠে নিজে নিজে একাই আম খেতে লাগলো। আর গাছের নিচ থেকে শিয়াল বলল, বানর বন্ধু, আম তো তুমি শুধু একা একাই খেয়ে যাচ্ছ, আমাকেও কিছু দাও। আর না হয় আম পেড়ে নিচে নেমে আসো, আমরা দুই বন্ধু মিলে বসে খাই। কিন্তু চালাক বানর শিয়ালের কথায় পাত্তা না দিয়ে পাকা পাকা আমগুলো একাই খেয়ে গাছের মধ্যে বসে রইলো। আর অন্যদিকে বোকা শিয়াল রাগ করে সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে জঙ্গলের গুহায় এক ছাগল তার ছানাকে নিয়ে থাকতো। ছাগলের ছানা প্রায় সময়ই মায়ের কাছে বায়না করতো বাইরে যাওয়ার জন্য, কিন্তু মা ছানা ছাগলকে বাইরে যেতেই দিত না। মা, ও মা, আমি বাইরে যাব। দেখো বাইরে কত আলো বাতাস। গুহার অন্ধকারে আর থাকতে আমার ভালো লাগে না। তোমার সাথে আমাকে বাইরে নিয়ে যাও না মা। না আমার বাচ্চা, এখন নয়। এখন তুমি বাইরে গেলে যে বাঘ ভাল্লুকে ধরবে, আর বাঘ ভাল্লুকে একবার ধরতে পারলে তোমায় গিলে খাবে। তুমি গুহায় থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। তুমি কিন্তু একদম বাইরে যাবে না, আমি যেন ফিরে এসে তোমায় পাই। তারপর মা ছাগল চলে গেল খাবার আনতে। যেই মা ছাগল চলে গেল, সেই ছোট্ট ছাগল ছানাও বাইরে বেরিয়ে পড়লো। বাইরে হাঁটতে হাঁটতে ছোট্ট ছাগল ছানার সাথে একটা গরুর দেখা হয়ে গেল। আরে, এত বড় এটা কি? সিংহ নাকি বাঘ? সর্বনাশ, যদি আমায় ধরে ফেলে। কিন্তু ওর মাথায় এত বড় দুটো শিং, তার মানে ও একটা ছাগল আমাদের মতো। কিন্তু ও তো আমার মায়ের থেকেও বড়। যাই গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ গো, তুমি কি খাও? কে রে বাছা তুই? এটাও জানিস না আমি তো ঘাস খাই। গাছ তো আমার মা খায়, আমিও খাই। কিন্তু আমরা তো তোমার মতো এত বড় হই না। আমি তোর মায়ের চেয়ে অনেক ভালো ভালো ঘাস বেশি করে খাই। আমার শক্তি সম্পর্কে জানিস? বাঘ ভাল্লুকেরও ভয় পায় আমাকে দেখে। তাহলে তুমি সেই গাছ কোথায় পাও? ওই দূরে বনের ভিতরে গাছগুলো পাওয়া যায়। সেখানে তুমি আমাকে নিয়ে যাবে? আমিও সেই গাছ খেয়ে তোমার মতো বড় হতে চাই। তুই একটা ছোট্ট ছানা, যাবি কি করে? সেখানে তো অনেক বিপদ। তুমি তো আমার মায়ের মতো, আমাকে সেখানে নিয়ে যাও না। ঠিক আছে, চল তাহলে, কিন্তু সাবধান, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে। এই যে দেখ, বনের ভিতরে কত সুন্দর ঘাস, যত খুশি খা। বাহ, কি চমৎকার ঘাস! আজ আমি পেট ভরে ঘাস খাবো। উফ, কি ভালো, কি ভালো! নরম নরম ঘাস। আজ আমি মজা করে পেট ভরে ঘাস খাবো। ঘাস খেয়ে পেট তো আমার ফুলে ঢুল হয়ে গেল। এটা তো মহা বিপদ। এখন দাঁড়াতেও পারছি না, হাঁটতেও পারছি না। বাড়ি যাবো কি করে? কিরে, এবার চল বাড়ি যাই, অনেক তো ঘাস খাওয়া হলো। আমি তো হাঁটতেই পারছি না, বাড়ি যাব কি করে? তুমি বাড়ি ফিরে যাও, আমি একটু বিশ্রাম করি। আরে না, তা কি করে হয়? চল তাড়াতাড়ি, সন্ধে হলে আর রক্ষা থাকবে না, বাঘ ভাল্লুকে চিড়ে খাবে। কিন্তু আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। তুমি ফিরে যাও, আমি কাল যাব। এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘাত। কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। আমি বেশ বুদ্ধিমান। তুমি চলে যাও। ঠিক আছে তাহলে। চারদিক তো অন্ধকার হয়ে আসছে। রাতে থাকি কোথায়? একটু ভয় ভয়ও লাগছে।
মা বলতো না জঙ্গলে কত কি আছে, বাঘ ভাল্লুক আরো কত কি। এই তো একটা গুহা দেখা যাচ্ছে, রাতে এখানেই থাকতে হবে। কি যে করি, এই অন্ধকারে একা একা গুহার মধ্যে ভালোই লাগছে না। এই গুহাটা না জানি কার। ঠিক আছে, এটা পরে বাবা যাবে, এখন তো একটু বিশ্রাম নিয়ে নেই। না, সারাটা দিন আজ অনেক খারাপ গেল। কপালে আজ খাবার জুটলই না, আর বানর বন্ধু আমাকে ধোকা দিল। কিরে, গুহা থেকে কিসের শব্দ আসছে? কেউ কি গুহার মধ্যে আছে নাকি? সাবধান, দেখতে হবে। অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। ওরে বাবা রে, খেয়ে ফেললো রে। ভেতরে কে আছো, বাঁচাও। এই রে, কে যেন ডাকছে, নিশ্চয়ই বাঘ ভাল্লুক হবে। কি করি এখন? এই কেরে তুই আমার সামনে মরতে এসেছিস? প্রাণের ভয় নেই তোর? আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে প্রাণে মারবেন না। কিন্তু এটা তো আমার গুহা। এখন আমি কোথায় থাকবো এই রাতের বেলা? কোথায় যাব আমি? হা 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 হা, মরতে চাইলে গর্তে চলে আয়, আর প্রাণে বাঁচতে চাইলে পালা। আমি কাল সকালেই চলে যাব। কিন্তু আপনি কে? আহা, লম্বা লম্বা ধাড়ি, ঘন ঘন চুল, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 ভাগে মোর এক এক রাত। 50 ভাগে এক এক রাত? ওরে বাবা রে, পালাই। কে কে ওখানে? ও বাঘনি শিয়াল, কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছিস কেন? মামা, সর্বনাশ হয়েছে। এখনই এই জঙ্গল থেকে পালাতে হবে। কি আজে বাজে কথা বলছিস? ভালো করে বল তো, কি হয়েছে? কি গন্ডগোল? মামা, শুধু গন্ডগোল না, মহা সর্বনাশ। আমার গুহায় এক নরহরিদাস এসেছে। নরহরিদাস? এই আবার কোন হরিদাস? এই রাত দুপুরে আমার সাথে তামাশা করছিস? মামা, সেই নরহরিদাস যার কিনা 50 বাঘে এক এক রাত। ভাগ্নে, চল তো দেখি কার এত বড় স্পর্ধা। আজ তাকে দেখাবো বাঘ কি জিনিস। না না, আমি আর সেখানে যেতে পারবো না। সে এক বিশাল জন্তু। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি। তুমি বরং যাও। চল তো আমার সাথে, আমি থাকতে তোর কোনো ভয় নেই। কে যেন আসছে মনে হয়। ও মা গো, গায়ে ডোরা কাটা, নিশ্চয়ই বাঘ হবে। সাথে দেখি আগেরটাও আছে। কি করি এখন? কোন বাপের বেটা রে ভাঙলো আমার ঘুম? ভাঙবো তোর মুখে জাটা। নরহরিদাস, আমাকে মাফ করে দিন। ভুল হয়েছে আমার। তোর হতবাগা, আনতে বলেছি 10টা বাঘ, আনলি তুই একটা বাঘ। তার মানে ষড়যন্ত্র? শিয়াল বেটা, তুই আমাকে বোকা বানিয়ে নরহরি দাসকে খাওয়ানোর জন্য নিয়ে এলি? ছেড়ে দে ঘরতে বাঘ, ক্ষুধা লেগেছে বাড়ি। 50 বাঘে হয় না রোজ, এক বাঘে হবে বুঝ। মাম্মা, আমাকে তো নিয়ে যাও, আমাকে রেখে যেও না। পরের দিন সকালবেলা গরু মা ছাগলকে নিয়ে এলো ছানাকে খুঁজতে। ও গর্তের কাছে মা ছাগল ছানাটিকে খুঁজে পেল।